এই মাঝরাতে আপনাদের সামনে হাজির হওয়ার একটাই উদ্দেশ্য হলো, কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গিয়েছে এবং সেই ঘটনাটা যারা চলচ্চিত্র নিয়ে চিন্তা-ভাবনা করেন, কথাবার্তা বলেন, তাদের সবার জন্য একটা অবাক করা বিষয়। এবং সেটা হলো, আমরা জানি যে গতকালকে এই মুহূর্তে হচ্ছে ৪ তারিখ জুন মাসের। গতকালকে আপনার তাণ্ডব টিমের প্রেস মিট করার কথা ছিল। সেখানে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় উঠে আসার কথা এবং সাকিবিয়ান যারা আছেন তারা বলেছিলেন যে আফরান নিশু ক্যামিও থাকতে পারে তখনই যখন তিনি শাকিব খানের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই বিষয়টা সুরাহা করেন। তার কোনো কিছুই আমরা জানতে পারি না, আপডেট পাইনি। কারণ আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আপনি দেখেছেন, যেখানে বলা হয়েছে যেটা মানে মুক্তি নিয়ে একটা ঝামেলা চলছে। কিন্তু আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি, একটা ছবি। এটা নিশ্চয়ই আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। আ একটু ভালো করে দেখুন। কাকে দেখা যাচ্ছে? আলফা এর কর্ণধার শাহরিয়ার শাকিল, তার কাঁধে হাত দিয়ে আছেন মেগাস্টার শাকিব খান। তিনি আরেক দিকে কাঁধে হাত দিয়েছেন আফরান নিশো এবং সাথে দেখা যাচ্ছে আরেকজন, তিনি হচ্ছেন রেদওয়ান রনি। হ্যাঁ, নির্মাতা রেদওয়ান রনির ফেসবুক প্রোফাইলে কিছুক্ষণ আগে এই পোস্টটা করা হয়েছে এবং তিনি একটাই ক্যাপশনস লিখেছেন অনলি, সেটা হচ্ছে ব্রাদার্স। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা ব্রাদার্স বলা হচ্ছে এবং একটা হার্ট শেপ দেয়া আছে, মানে লাভ রিয়াক্ট দেয়া আছে। বিষয়টা হলো, তাহলে কি আমরা ধরে নিব যে যে আপনার সাকিব নিশোর যে একটা দ্বন্দ্ব ছিল সেটা মিটে গিয়েছে? আমার তো মনে হচ্ছে সেইটাই। আমি যা ভাবছি নিশ্চয়ই আপনারা তা ভাবছেন। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, অনেকে বলতে পারেন বা এটা ফটোশপ বা এটা সেটা। আসলে কিন্তু না। রেদওয়ান রনি যেহেতু এটা পোস্ট করেছেন, তাহলে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হওয়ার কথা না। শুধুমাত্র একটা প্রশ্ন জাগবে যে, যে সমস্যাটা ছিল সেটা কি সমাধান হয়েছে কিনা? আমি এখানে প্রত্যেকের মুখে হাসি দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, আপনারা একটু দেখুন ভালো করে। শাহরিয়ার শাকিল, শাকিব খান এবং আফরান নিশো। শাকিব খানকে একটু মলিন লাগছে চেহারাটা। এটা কেন হয়েছে আমি জানি না। উনি কি হচ্ছে পরিশ্রম করেছেন বা কোনো কাজের প্রেশারে কি এরকম হচ্ছে কিনা। বাট নিশু, শাহরিয়ার শাকিল সবাইকে হাসি মুখে আমি দেখতে পাচ্ছি। ইভেন দো রিদন রনি, ওনাকেও দেখা যাচ্ছে। আরেকজনকে আমি চিনতে পারছি না। বাট এটা যদি সত্যি হয়ে থাকে, আমি মনে করি এটা চলচ্চিত্র ইতিহাসের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। আমি এটা বারবার বলছিলাম। দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। ক্ষমা মহত্বের লক্ষণ। পাশাপাশি ক্ষমা প্রার্থনা করাটাও কিন্তু বড় মনের পরিচয় প্রদান করে। তো সেইটা দোনো পক্ষই এগিয়ে এসছে। মাঝখানে মিডিয়া হিসেবে নিশ্চয়ই কাজ করেছেন কেউ না কেউ। তো যেহেতু রেদন রনির ভাইয়ের প্রোফাইল এটা দেখতে পাচ্ছি আমি, দ্যাট মিনস ধরে নিলাম যে উনি এবং ওনার সাথে শাহরিয়ার শাকিল আছেন। তারা মিলেই এটা সবাই মিলে করেছেন। ভাই যেটাই হোক, আর কাদা ছোড়াছুড়ি করিয়েন না। যতটুকু হয়েছে এটাকে এখানেই সমাপ্তি করুন। সাকিবিয়ানরা সাকিবিয়ানরাই ভালোবেসে সাকিবকে তার জন্যই সবসময় ফাইট করে এবং সাকিবিয়ানদের, আমার যদি এটা সত্যি হয়ে থাকে, আমি আবার বলছি, এটা যদি সত্যি হয়ে থাকে, সাকিবিয়ানদের উচিত এই বিষয় নিয়ে আর টানা-হেচড়া না করা এবং তাণ্ডব সিনেমা যদি আ মুক্তি সনদ পেয়ে যায় সেন্সর বোর্ডের, তাহলে তার কোনো কথাই নেই। ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। রাত ১টা বেজে গেছে। অনেকে হয়তো ঘুমাননি। অনেকে হয়তোবা এখন দেখবেন ভিডিওটা। সকালবেলা কি হবে আমি জানি না। তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত। উইথআউট এনি এডিটিং, আমার চেহারা সুরত দেখেই বুঝতে পারছেন ভাই কি অবস্থা। আমি জাস্ট পেয়েই আপনাদের সামনে শুট করতে চলে এসেছি এবং এটা এভাবে আপলোড করে দিব। তো আশা করি সবার ঘুম আজকে ভালো হবে। আগামীকাল এটা নিয়ে চর্চা চলবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।